আবু জাহাল, আবু লাহাব কাফের, কিন্তু মানুষের যে একটা স্বাভাবিক সম্মান আছে, আদমের সন্তানের যে একটা স্বাভাবিক সম্মান আছে, সেই সম্মানের জায়গা থেকে সে নিজেকে নিচে নামানোর চেষ্টা করে, নিচে নামে। যে আবু জাহাল, আবু লাহাব মেয়েলি হওয়ার চেষ্টা করবে, মেয়ে স্বভাব হওয়ার চেষ্টা করবে, করেনি। তার মানে যখনই কোনো পুরুষ নিজেকে মেয়ের জায়গায় নামিয়ে নিতে চাইবে এবং যখনই কোনো নারী নিজেকে পুরুষের জায়গায় নিতে চাইবে, এটা হচ্ছে আদমের সন্তানের স্বাভাবিক মর্যাদাকে ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া। এবং এই ধরনের কাজের সাথে যারা জড়িত থাকে, ইবলিস তাদেরকে শুধু এই একটা কাজই করায় না, ইবলিস ওই ধরনের মানুষকে এই ধরনের কাজে রাজি করাতে পারে, যেই ধরনের মানুষকে সে আরো নিকৃষ্ট, আরো জঘন্য কাজের মাধ্যমে তার ইবাদত করতে বাধ্য করতে পারে। যেমন ইবলিস এদেরকে বলবে যে তোমরা 30 দিন, 50 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস বিনা গোসলে কাটিয়ে দিবে, পেশাব পায়খানা করবে, পবিত্রতা অর্জন করবে না, মাসকে মাস, বছরকে বছর মসজিদে যাবা না। এমনকি এইরকম নিকৃষ্ট জায়গা তো নামিয়ে আনতে পারে ইবলিস যে মানুষের পেশাব পায়খানা পর্যন্ত তাকে খাইয়ে দিতে পারে। এটার মাধ্যমে ইবলিস সন্তুষ্ট হয়। আর এই ধরনের মানুষেরা এইভাবে ইবলিসের পূজা করে, তারা নিজেদেরকে এরকম নিচে নামিয়ে আনে, মানুষকে তার স্বাভাবিক মর্যাদার জায়গা থেকে নিচে নামিয়ে আনে। আর এটার সবচেয়ে ভালো দিক ইবলিসের জন্য কি? এটার সবচেয়ে ভালো দিক ইবলিসের জন্য যে পৃথিবীতে আর পুরুষই জন্ম নেবে না। পুরুষ মানে আমি কোন পুরুষের কথা বলছি? স্বাভাবিক সন্তান জন্মদানকারী পুরুষের কথা বলিনি। ওমর ইবনুল খাত্তাব যে পুরুষ মানুষের যে একটা গতি, গায়রাত, আত্মমর্যাদা, আত্মসম্মান থাকে। সালাহুদ্দিন আইয়ুবী যে পুরুষের একটা স্বাভাবিক গায়রাত, আত্মমর্যাদা, আত্মসম্মান থাকে। যে আরবের সমাজে কারো স্ত্রী আর একজনের সাথে হাসি মুখে কথা বলবে, এইটা যে পুরুষ সহ্য করতে পারে না, ও হচ্ছে পুরুষ। আর যার রক্ত পচে গেছে, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওর স্ত্রীর সাথে ওর চোখের সামনে আর একজন যদি গুনাহে লিপ্ত হয়, তারপরেও তার মধ্যে গায়রাত বোধ কাজ করবে না। তাহলে যখনই মানুষকে আপনি এরকম নিচে নামিয়ে আনতে পারবেন, তখন পৃথিবীতে আর কোনোদিন পুরুষই জন্ম নেবে না। তো পৃথিবীতে যখন কোনোদিন পুরুষই জন্ম নেবে না, তাহলে পৃথিবীতে সব গরু, ছাগল আর পশু বসবাস করবে, যাদের জন্ম হবে অন্যায়ের উপর, যাদের মৃত্যু হবে অন্যায়ের উপর। এই জন্য পৃথিবীতে আমরা যত বেহায়াপনা দেখছি, যত বেহেল্লাপনা দেখছি, এটার মূল কারণ হচ্ছে পুরুষের পৌরুষত্ব হারিয়ে যাওয়া, পুরুষের পৌরুষত্ব কমে যাওয়া। এটা এই কারণে নয় যে একটা মেয়ে বেপরদা অবস্থায় চলতেছে, না, ওই মেয়ের উপর যে দায়িত্বশীল পুরুষ, তার মধ্যে পৌরুষত্বের গুণাবলী নাই। ওই মেয়ের উপর দায়িত্বশীল যে স্বামী, যে বাবা, তার মধ্যে পৌরুষত্বের বৈশিষ্ট্য নাই। সে দায়ুস, সে পৌরুষত্বের গুণাবলী হারিয়ে ফেলেছে, সে শুকুরের মতো হয়ে গেছে। শুকুরের যেমন কোনো বিবেচনা বোধ নাই, শুকুর যেমন পেশাব পায়খানার মধ্যে ডুবে থাকে, কোনো বিবেচনা বোধ নাই। শুকুর যেমন আর এক শুকুরের নিতম্ব চাটতে পারে, কোনো বিবেচনা বোধ নাই। আর একজনের পায়খানা চাটতে পারে শুকুর, কোনো বিবেচনা বোধ নাই। তো মানুষ যখন অতিরিক্ত হারে শুকুরের গোস্ত খাবে, তখন মানুষ ওই রকম হয়ে যাবে। এই জন্য শুকুরের গোস্ত হারাম। কিন্তু শুকুরের গোস্ত খাওয়া ছাড়াও মানুষের চারিত্রিক বিকৃতি ঘটানো সম্ভব। ওইভাবে মানুষকে শুকুরের জায়গায় নিয়ে চলে যাবে। তখন সমাজে আর কোনো পুরুষ বসবাস করবে না। তখন কোন মাই আর তারেক বিন জিয়াদ বলেন, ওমর ইবনুল খাত্তাব বলেন, সালাহুদ্দিন আইয়ুবী বলেন, জন্ম দিতে পারবে না। বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ হুঙ্কার দিবে, এই হুঙ্কার দেওয়ার মতো কেউ পৃথিবীতে জন্মই নেবে না।